কেমন লাগলো আমার বস, এইটা নিয়ে আজকের ভিডিওটা। সত্যি বলতে কি, শিবপ্রসাদের আমি মুভির খুব যে বড় ফ্যান তা নয়, তার সিনেমা আমার মোটামুটি ভালো লাগে। আমার বস কেমন লাগবে, এইখানে কিন্তু একজন বসের চরিত্রে, অফিসের বসের চরিত্রে শিবপ্রসাদ তার অভিনয় সত্তাকে নিংড়ে দিয়েছে। যেভাবে বহুরূপীতে তার অভিনয় সত্তা শেষ করেছিল, ঠিক যেন সেখান থেকেই তার অভিনয় সত্তা ডিফারেন্ট ওয়েতে এখানে রিপ্রেজেন্ট করেছে। বস হিসাবে সে যেমন কঠোর, কিছু কিছু কমিক সিনে সে ততটাই সপ্রতিভ। এবং তার মায়ের চরিত্রে রাখি গুলজারকে নতুন করে বলার কিছু নেই, বর্ষিয়ান অভিনেত্রী নিজের সেরাটুকু দিয়েছেনই। মিউজিক্যালি খুব ভালো, সেটা আমরা বুঝতেই পেরেছি। যেভাবে সুন্দরভাবে অনুপম রয় মিউজিক দিয়েছেন, তিনি গেয়েছেন। এবং অফিস পুজো হিসেবে যেভাবে সরস্বতী মায়ের বন্দনা করা হয়েছে, এটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে বিরল, সেভাবে দেখা যায় না। ইমোশনাল সিনসগুলো খুব সুন্দরভাবে বিল্ড আপ করা হয়েছে এবং অফিস কালিগদের সাথে রাখি গুলজারের একটা কেমিস্ট্রি এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। কোথাও গিয়ে কিন্তু এই এমপ্লয়িজদের সাথে রাখি গুলজারের কেমিস্ট্রি কিন্তু হার মানিয়ে দেয় শিবপ্রসাদের সাথে রাখি গুলজারের কেমিস্ট্রিকে। ওভারঅল কিন্তু মাস্ট ওয়াচ মুভি, দেখতে খুবই ভালো লাগবে। কিন্তু এই ধরনের দর্শক আলাদা করে রয়েইছে, তারা অবশ্যই দেখবে। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সিনেমা শিবপ্রসাদের আগের যে ধরনের সিনেমা তিনি পরিচালনা করেছেন, অভিনয় করেছেন, সেই অনুযায়ী কিন্তু বিজনেস করবে না। সেটা হচ্ছে বর্তমান যা প্রেক্ষাপট বা সমসাময়িক পরিস্থিতি, একটা যুদ্ধকালীন পরিস্থিতি, একটা অদ্ভুত আবহ। এই আবহে এই সিনেমা কতটা টলিউডে দাপট বজায় রাখতে পারবে, সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। কিন্তু ইটস আ মাস্ট ওয়াচ মুভি, ওয়ান টাইম watchable for every Bengali audience.